শেষ সংবাদ, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলে ইতিহাস গড়ল বাংলাদেশ। আরও থাকছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামাত আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে এই ইতিহাস গড়ল টাইগাররা। মাত্র 184 রানের পুঁজ নিয়েও বাংলাদেশকে আটকানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। স্বাগতিক দলের কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, শেষ বল পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেই পরিকল্পনা বাস্তবায়নে মরণপণ লড়াই করেও পাকিস্তানের বোলাররা। তবে বাংলাদেশি ব্যাটাররা দৃঢ়তার স্বাগতিকদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিতে মুখ উজ্জ্বল হয় বাংলাদেশেরই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে 2 ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসের ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে কেবল হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। তাছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইট ওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 143 রান। দিনের প্রথম সেশনে 80 রান যোগ করা বাংলাদেশের দ্বিতীয় সেশনে পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। এদিকে বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছরে রাজনৈতিকভাবে জামাতের ইসলামের উপর যে নির্যাতন করেছে, এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শরীফুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মহানগর উত্তর জামাতের ইসলামী এ সভার আয়োজন করে। জামায়াতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণের নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, বরং আল্লাহর সব সৃষ্টিকেই সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না, এ বলে আশ্বস্ত করেন শরীফুর রহমান। তিনি বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসি বিশ্বাসী। আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব, ইনশাল্লাহ।